এক হাদিসে আছে আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আর এক হাদিসে আছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ভাবে আরেকটা হাদিস হলো আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সমস্ত উত্তম দোয়া। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আলহামদুলিল্লাহ মানে তো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু এটা দোয়া হয় কেমনে? দোয়া তো আল্লাহ আমাকে সন্তান দান করেন, আল্লাহ আমি মুসিবতে আছি, আল্লাহ আমাকে উদ্ধার করেন, আল্লাহ আমার সাহায্য চাই, আমার অভাব-অনটন করেন, এর নামই তো দোয়া। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, তাহলে এটা দোয়া হয় কেমন করে, তাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দার প্রশংসা করা হয়, ওই বান্দা আপনার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, হয় কিনা? যার আপনি প্রশংসা করবেন সে আপনার প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। জিসকা রব উসকা সব, যার আছে রব তার আছে সব। যদি আল্লাহ আপনার হয়ে যায়, যদি আল্লাহ আপনার হয়ে যায়, দুনিয়ার ভিতরে দেখবেন যদি আল্লাহ যদি আপনার হয়ে যায়, ওই আল্লাহর কাছ থেকে কোনো যদি চাইতে হবে না, আল্লাহ আপনিই দিবে, কারণ আল্লাহ তো আপনার প্রতি রাজি এবং খুশি আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক নিয়ামত দান করেছেন। এই যে একটি পরিবেশ, এটা হলো জান্নাতের বাগান। এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে। আমি ভূমিকায় সময় নষ্ট করব না। আমি সূরাতুল আম্বিয়ার 83 এবং 84 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত তার তাফসীর করবে ইনশাআল্লাহ। এই সূরাতুল আম্বিয়ার 83 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করলেন না, একজনকে স্মরণ করলেন। তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। তাহলে আমরা যখন মুসিবতে পড়ব কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। আমার আইয়ুব আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, দুনিয়ার কোনো মানুষকে ডাকেন নাই, দুনিয়ার মানুষকে ডাকেন নাই, একজনকে রেখেছেন, তিনি হলো আল্লাহ। আইয়ুব নবী ডাকতে বলেন, আইয়ুব নবী বলেন, আমি আল্লাহকে ডেকেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, প্রভু গো, ইয নাদা রাব্বাহু, আল্লাহ বিপদ আমাকে স্পর্শ করেছে, মুসিবত আমাকে গ্রাস করেছে। ওয়া আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি তো দয়ার সাগর, মায়ের সাগর, করুণার আধার। দয়ার সাগর, মায়ের সাগর কি আল্লাহ? আল্লাহকে যখন ডাকতে বলেন, আল্লাহ সামনে বিপদ, পিছনে বিপদ, ডানে বিপদ, বামে বিপদ, আল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ার সাগর, মায়ের সাগর, করুণার আধার। যখন আল্লাহকে ডাক দিলেন আমার আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহুম, যখন আমার বান্দা আমাকে ডাক দিলেন, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ।
এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এই মাখলুক আছে, বান্দার আছে, সব চাইতে দয়াশীল তিনি কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, দুনিয়ার মানুষকে স্মরণ করলেন না, দুনিয়ার মানুষকে ডাকলেন না, আমার আল্লাহকে যখন ডাক দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমাকে স্মরণ করো, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে পানা চাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আইয়ুব আলাইহিস সালামকে এই কথা বললেন, আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাই নাই, সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। যদি আমরা মুসিবতের মধ্যে পড়ি, সমস্যার মধ্যে পড়ি, তাহলে আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। নাকি বিপদে পড়েছেন, মেম্বার সাহেবের কাছে যাইবেন, চেয়ারম্যানের সাহেবের কাছে যাইবেন, নাকি দয়াল বাবার কাছে যাইবেন, নাকি পীর বাবা, নাকি মাজার বাবার কাছে যাইবেন? আরে তিনি তো একজন মরা লাশ, তার কাছে আপনি কি সাহায্য চাইবেন? যদি আপনার সাহায্য চাইতেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমার কাছে কি করো? সাহায্য চাও, আমার কাছে পানা চাও। আইয়ুব আলাইহিস সালাম মুসিবতে পড়ে গেলেন, যখন বিপদে পড়ে গেলেন, আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ বিপদ আমাকে স্পর্শ করেছেন, বিপদ আমাকে পাকড়াও করেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ার সাগর, মায়ের সাগর, করুণার আধার। বলেন তো করুণার আধার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, সঙ্গে সঙ্গে তারাটাকে সাড়া দিয়ে দিলেন এবং তার সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দিলেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাশাফনা মা বিহি মিন যুররিন, ফাকাশাফনা মা বিহি মিন যুররিন, আমি আমার বান্দার সামনের বিপদ, পিছনের বিপদ, ডানের বিপদ, বামের বিপদ, সকল প্রকার বিপদ থেকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, গোলাম ওয়া আতাইনাহু আহলাহু, আমি তাহার আহাল পরিবারকে ফেরত দিয়ে দিলাম, যা কিছু তার ধ্বংস হয়েছিল আমি সবকিছুই তাকে ফেরত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরত দিয়ে দিলেন। শুধু তাই নয়, তাই নয়, ওয়া মিথলাহুম মাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যা হারাইছে আমি তা দেই নাই, ওয়া মিথলাহুম মাহুম, আমি আল্লাহ যা হারাইছে তা দেই নাই, আমি আল্লাহ তার থেকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি করেছেন? যা কিছু হারাইছেন তা দেন নাই, কি করেছেন? দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ কি আমাদেরকে দ্বিগুণ দেয়? এই যে আজকে মাহফিল, খামার বর্দল পূর্ব পাড়া মাহফিল, যদি কোনো সন্তান তার মাইকে দেখ বলে, মা এই যে মেলা হইতেছে, আমাকে 200 টাকা দাও, মা বলবে, বাবা তুমি 50 টাকা নাও বা 100 টাকা নাও, সে কিন্তু বেশি দিবে না। পারলে 200 টাকাই দিবে, কিন্তু বেশি দিবে না। বেশি দিবে? বেশি দিবে না। যদি বাবার কাছে যাই, বাবাও বেশি দিবে না। যদি নেতার কাছে গিয়া বলেন, নেতাকে বলবেন, ভাইজান আমরা মসজিদের কাজ ধরেছি, মাদ্রাসার কাজ ধরেছি, কিছু উন্নয়নের জন্য সুদান করেন, 2 লাখ টাকা দেন। নেতা কি বলবে? ভাইজান এটা তো আমাদের নির্বাচন এলাকা, সব জায়গায় আমরা দেখতে হয়, এই নেন আপনি 50,000 বা 1 লাখ টাকা নেন, আবার যখন বাজেট আসবে তখন কি করব? আপনাকে দেব। তাহলে দুনিয়ার মধ্যে মাও দেয় না, বাবাও দেয় না, নেতাও দেয় না, নেত্রীও দেয় না, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যা হারাইছে তা দেয় নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন যা হারাইছে, ওয়া মিথলাহুম মাহুম, যা হারাইছে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যদি কোনো বান্দা আমার রাস্তায় মুজাহিদা করে,
একটা রাস্তা পাওয়ার জন্য, একটা জিনিস পাওয়ার জন্য যদি মুজাহিদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস তাকে দেই না। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ রাস্তা দেখায় দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জিনিস দেই না, দ্বিগুণ তাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। দ্বিগুণ দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যিকরা লিল আবিদিন। এই আয়াত দ্বয়ের ভিতরে যা কিছু বলা হয়েছে, শুকরগুজার বান্দাদের জন্য নসিহত রয়েছে, উপদেশ রয়েছে। আমি আপনাদেরকে এই সূরাতুল আম্বিয়ার 83 এবং 84 নম্বর যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে তরজমা করব এবং এর উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এই দুনিয়ার ভিতরে যত পয়গম্বর নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, এর মধ্যে একটা নবীর নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। এই নবীকে এত নিয়ামত দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নিয়ামত তাকে দেয় নাই। প্রথম নাম্বার নিয়ামত হলো তাকে অনেক সুন্দর করে বানাইছেন। তার চেহারা, তার বডি ফিটনেস অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার স্ত্রীটাও দিছে অনেক সুন্দর। এই স্ত্রীর নাম হলো কি? বিবি রহিমা। তার স্ত্রীর নাম হলো রহিমা, আর তার বাবার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। তাহলে একদিকটা হলো ওই জামানার বিশ্ব সুন্দরী ছিলেন, আর আরেকটা হলো নবীর কন্যা, নবীর দুলালী, নবীর রাজকন্যা। তাহলে ওই জামানায় সবচেয়ে সুন্দর ছিলেন কে? বিবি রহিমা। আর তার স্বামীকে হযরত আইয়ুব আলাইহিস সালাম। তাহলে তাকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত তাফসীরের কিতাবে বর্ণনা করেছেন। তার এমন কোন নিয়ামত যাই যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয় নাই। তার উটের পাল, বকরির পাল, দুম্বার পাল, সবকিছুর পাল দিয়ে ভরা, ফলের বাগান, ফুলের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত নিয়ামত দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এত নিয়ামত দান করেছেন, তিনি একদিন কি করতেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছিলেন। আমার কথা কিন্তু বুঝতে হবে। আমি কিন্তু সূরাতুল আম্বিয়ার 83 এবং 84 নাম্বার যে আয়াত আছে এর কিছু তাফসীর করব সংক্ষিপ্তভাবে। এখানে কি বলাইছে? শুকরগুজার বান্দাদের জন্য নসিহত এবং উপদেশ রয়েছে। তো এই নিয়ামত পাইয়া আইয়ুব আলাইহিস সালাম কি করতেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছিলেন। প্রশংসার বাণী কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহ। এই প্রশংসার বাণী কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। এক হাদিসে আছে আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আর এক হাদিসে আছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ভাবে আরেকটা হাদিস হলো আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সমস্ত উত্তম দোয়া। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আলহামদুলিল্লাহ মানে তো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু এটা দোয়া হয় কেমনে? দোয়া তো আল্লাহ আমাকে সন্তান দান করেন, আল্লাহ আমি মুসিবতে আছি, আল্লাহ আমাকে উদ্ধার করেন, আল্লাহ আমার সাহায্য চাই, আমার অভাব অনটন দূর করেন, এর নামই তো দোয়া। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তাহলে এটা দোয়া হয় কেমন করে, তাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দার প্রশংসা করা হয়, ওই বান্দা আপনার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, হয় কিনা? যার আপনি প্রশংসা করবেন সে আপনার প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। जिसका रब उसका सब, যার আছে রব তার আছে সব। যদি আল্লাহ আপনার হয়ে যায়,
যদি আল্লাহ আপনার হয়ে যায় দুনিয়ার ভিতরে দেখবেন, যদি আল্লাহ যদি আপনার হয়ে যায়, ওই আল্লাহর কাছ থেকে কোনো যদি চাইতে হবে না, আল্লাহ আপনিই দিবে, কারণ আল্লাহ তো আপনার প্রতি রাজি এবং খুশি আসেন। দুনিয়ার মধ্যে যদি এমপি সাহেব আপনার ভাই হয়, বড় ভাই হয়, যদি আপনি মুসিবতে পড়েন, তাকে কি বলতে হবে ভাই মুসিবতে পড়ছি? সে আপনাকে উদ্ধার করবে। যদি ওসি সাহেব শুধু আপনার ফুফাতো ভাই হয়, তাকে বলতে হবে না, তিনি আপনাকে সাহায্য করবেন। আর যখন আপনার আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করবেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। জিসকা রব উসকা সব, যার আছে রব তার আছে সব। যদি আল্লাহ আপনার হয়ে যায়, আসমান আপনার কথা শুনবে, জমিন আপনার কথা শুনবে। আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাহলে আর কোনো টেনশন আসেনি, আর কোনো টেনশন নাই। তুমি আমার সবই আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমিন আমার। হারাই যদি শুধু তোমার, পরা কপালের নাই কিছু আর। হারাই যদি শুধু তোমায়, পোড়া কপালের নাই কিছু আর। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহর। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার।